লবণ, হলুদ, চিনি দিয়ে মিষ্টি কুমড়োকে একটু মাখিয়ে রেখে এটা আমি ভেজে নিচ্ছি। অপরদিকে আমি ছোলার ডাল আর অরহরের ডাল আমি একটু জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ সময়। এই দেখো আমাদের মিষ্টি কুমড়ো ভাজাটা এদিকে হয়ে গেল, উঠিয়ে নিলাম। এবার তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা এইভাবে বড় বড় করে কেটে আমি দিয়ে দিলাম। এটা হাই হিটে একটু সময় আমি ভেজে নিব। একটু পরে লবণটা দিব, নাহলে পিছলা ভাবটা বেরিয়ে যায়। একটু ভাজা হয়ে গেলে তারপরে লবণ হলুদ দিয়ে আবার এটা একটু ভাজবো আর 2-3 মিনিটের জন্য এটা একটু ঢেকে রাখবো। তারপরে যখন এটা হয়ে আসবে তারপরে একটু লঙ্কা আর একটুখানি চিনি দিয়ে এটাকে ভাজা ভাজা করে উঠিয়ে রাখবো। এবার মানকচু নিয়েছি, লবণ হলুদ দিয়ে কুকারে আধা সিদ্ধ করে নিয়েছি, 50% মতন সিদ্ধ করে তারপর স্ম্যাশার দিয়ে এটা আধা ভাঙা করে নিলাম। তারপর একটা কড়াইয়ে তেল নিলাম, সর্ষের তেল। ওটার মধ্যে এই কচুটা অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একদম হাই হিটে একটু কড়া কড়া লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ওটা বাটিতে তুলে রাখলাম। এবার তাহলে নিয়ে তেলে আবার কালো জিরা নিয়ে ওর মধ্যে রসুন আর পেঁয়াজ আর লঙ্কা এরকম স্লাইস করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই কচুটা দিয়ে দিলাম। কচুটা দেওয়ার পর এটা আবার সুন্দর করে ভাজা ভাজা করলাম ঢেকে ঢেকে। তারপরে লাস্টে লেবুর রস দিয়ে ধনেপাতা দিয়ে একটুখানি চিনি দিয়ে এটাকে আমি শেষ করলাম রান্নাটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুবই টেস্ট লাগে। দেখো আমাদের এই কচু রান্নাটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি বাটিতে উঠিয়ে রাখলাম। অপরদিকে আমাদের ভাত রেডি হয়ে গেছে। এখানে আলু এভাবে চৌকো করে কেটেছি, ডাল ভিজিয়ে রেখেছিলাম, রসুন পেঁয়াজ আদা আর টমেটো নিয়ে নিয়েছি একটা কুকারের মধ্যে। তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা আর সাদা জিরা আর হিং আর রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার টমেটো আটাটাও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভাজতে একটু ভাজা হলে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাও এই মশলাটার পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে যেতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে হলুদ আর জিরার গুঁড়ো আর লঙ্কা দিয়ে আর একটু ভেজে নিয়ে ডালটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু কয়েক সেকেন্ড মতন একটু নাড়িয়ে চাড়িয়ে সব মশলার সঙ্গে ডালটা মিলিয়ে দিতে হবে। তারপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। বেশিক্ষণ ভাজার দরকার নেই, জল দিয়ে এবার 4টা হুইসেল অবধি ওয়েট করব। লাস্টে ধনেপাতা একটু চিনি একটু গরম মশলা দিয়ে এই ডালটাকে আমি শেষ করব। এই ডালটা এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে, বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। আর এই যে আমাদের আজকে লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে, ভাত ঢ্যাঁড়স ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ডাল আর এই কচুর তরকারি। কেমন লাগলো রেসিপি জানিও প্লিজ। বাই।